উদারতা, যে কারণের জন্য কিন্তু এই নদীর জন্য সম্ভব হয়েছে। তো এখন কথা হচ্ছে, এতদিন আমাদের ভারতবর্ষের যেগুলো বড় নদী, সেই নদী নিয়ে গবেষণা করা হতো, যেমন পদ্মা, যেমন তিস্তা, যেমন গোদাবরী, যেমন কাবেরী, যেমন কৃষ্ণা, যেমন সিন্ধু। এই প্রথম 1950 সালে ডক্টর মেঘনাদ সাহা, নাম জানি আমরা, হ্যাঁ, ডক্টর মেঘনাদ সাহা প্রথম অনুভব করলেন যে বাংলাকে বাঁচাতে গেলে শুধুমাত্র এই বড় নদীর কথা বললে হবে না, বাংলাকে বাঁচাতে গেলে ছোট নদীর দিকেও আমাদের নজর দিতে হবে। সেই জন্য 1950 সালে প্রথম, তোরা এগিয়ে না, এই 1950 সালে প্রথম এই নদী গবেষণাগার তৈরি হয়। তারপরে 1953 সাল থেকে এর পথ চলা শুরু হয়, মানে 1953 থেকে এই যে ইনস্টিটিউশন সেখানে কাজকর্ম শুরু হয়। এক, দ্বিতীয়ত হচ্ছে আমরা এখন যেখানে এসছি সেখানে হচ্ছে, সেখান থেকে মাত্র 50 কি 100 মিটার দূরে হচ্ছে মথুরা বিল। ভেরি গুড। মথুরা বিল সম্পর্কে আমার থেকে তোমরা ভালো জানো, আমি শুধু একটা জাস্ট তোমাদেরকে ধারণা দিতে চাই। হ্যাঁ, মথুরা বিলটা কি, কেন তৈরি হলো, কে কাটলো মথুরা বিল, কে কেটেছে, আমাদের চেনা পরিচিত কেউ? বাহ, ভেরি গুড, একদম সঠিক, হাততালি দাও ওর জন্য। গুড, এটা আমাদের জানতে হবে। এটা ছিল হচ্ছে যমুনা নদীর পরিত্যক্ত খাত। যমুনা নদী কোনটা? আমরা ত্রিবেণীর নাম শুনেছি, ত্রিবেণী। এই ত্রিবেণী থেকে 3টি নদী বেরিয়েছিল, যেমন আমরা চুল বেঁধেছি না, 3টে বেনি, এই 3টে বেনিকে বলা হয় ত্রিবেণী। এই 3টে বেনির একটা বেনি হচ্ছে মধ্য বেনি, যে বেনির নাম হচ্ছে গঙ্গা। যে বেনি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছিল সেই বেনির নাম হচ্ছে সরস্বতী, আর পূর্ব দিকে যে বেনিটা এসেছিল তার নাম হচ্ছে যমুনা। তাহলে গঙ্গা, যমুনা, সরস্বতী, এই 3টি নদী নিয়ে তৈরি হয়েছিল ত্রিবেণী। সরস্বতী যদি তোমরা